এসএসসি 2025 পরীক্ষার্থীরা তোমাদের ভূগোল এমসিকিউ সাজেশন চতুর্থ অধ্যায়, তাই ভিডিওটা কেমন একটা সম্পূর্ণ দেখবা। যারা আগে 3টে অধ্যায় দেখনি অবশ্যই ভিডিওগুলো দেখে নিবা। তো দেখো 1 নম্বরটা, কোন খনিজ দ্বারা গুরুমণ্ডল গঠিত? এখানে উত্তর হবে সিলিকন ডাইঅক্সাইড। তারপরে 2 নম্বরটা, নিচে কোনটি আগ্নেয় পর্বত? এখানে হবে পিনাটুবো। তারপরে 3 নম্বরটা, মুনিপ ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখতে পেলো 1935 সালে বিহারে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ভূমিকম্পটি কী কারণে সংঘটিত হয়েছিল? এখানে হবে শিলাশ্রুতি। তারপরে অশ্বমণ্ডলের বাইরের আবরণ কোনটি? এখানে হবে ভূত্বক। তারপরটা, গুরুমণ্ডল মূলত কী শিলা দিয়ে গঠিত? এখানে 5 নম্বরটা উত্তর দেখো, আমরা দেখে নিই। দেখো এখানে 5 নম্বরটা হবে বেসল্ট। তারপর 6 নম্বরটা, এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি? খনিজ। তারপরে বেলে পাথর রূপান্তরিত হয় কি শিলায় পরিণত হয়? এখানে হবে কোয়ার্টজাইট। তারপর কোনটি থেকে গ্রাফাইট উৎপন্ন হয়? এখানে কয়লা হবে। তারপরে 9 নম্বরটা, 1950 সালে আসামে ভূমিকম্প সংঘটনে কোনটি দায়ী ছিল? এখানে হবে শিলাতে ভাঁজের সৃষ্টি। তারপরে 10, হিমালয় পর্বত উত্থিত হয়েছে কোনটির ফলে? এখানে হচ্ছে ভূমিকম্প হবে উত্তর। তারপরে 11, 1950 সালে আসামের ভূমিকম্পে কোন নদীর গতি পরিবর্তিত হয়ে যায়? এখানে উত্তর হচ্ছে ডিবং। তারপর জাপানি ভাষায় সুনামি শব্দ অর্থ কী? এখানে হবে পোতাশ্রয়ের ঢেউ। হ্যাঁ। তারপর 13 নম্বরটা, সুনামি সৃষ্টি হয় কেন? এখানে হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জন্য। কেমন? 13 নম্বরটা। এরপরে দেখি আমরা, দেখো 14, কোন শক্তির প্রভাবে নদী প্রবাহিত হয়? এখানে হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। তারপর নদীর অধিক বিস্তৃত মোহনাকে কি বলে? এখানে উত্তর হবে খাড়ি। তারপর প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে? দোয়াব। তারপর 2 বা ততোধিক নদীর মিলন স্থলকে কি বলে? এখানে হবে নদীর সঙ্গম। তারপরে উদ্ভগতিতে নদীর প্রধান কাজ কি? এখানে হচ্ছে ক্ষয় সাধন। তারপরে ভূত্বক কি দ্বারা গঠিত? এখানে হবে শিলা কি দিয়ে গঠিত? খনিজ। তারপর আগ্নেয় শিলাকে অন্তরীভূত শিলা বলা হয় কেন? শিলায় স্তর নেই বলে। তারপরে 22 নম্বরটা, আগ্নেয়গিরি বা ভূমিকম্পের ফলে ভূত্বকের দুর্বল পাটল দিয়ে গলিত লাভা নির্গত হয়ে কি ধরনের শিলার সৃষ্টি করে? দেখো এখানে উত্তর হবে তোমাদের আগ্নেয়। হ্যাঁ। তারপরে 23 নম্বরটা, জীবাশ্মের উপস্থিতি নিচে কোনটিতে দেখা যায়? এখানে হবে কয়লা। তারপরে স্লেট কোন ধরনের শিলা? এখানে হবে রূপান্তরিত। তারপরে 25, ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদীর গতিপথ পাল্টে যায়? এখানে হচ্ছে ব্রহ্মপুত্র। তারপরে কত সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5000 বর্গ কিলোমিটার স্থান সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়? 1899। তারপর আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে হচ্ছে 2 হবে উত্তর। ম্যাগমা ঠান্ডা হয়ে কোন শিলায় পরিণত হয়? এখানে হচ্ছে আগ্নেয়। তারপরে বহির্জ আগ্নেয় শিলার উদাহরণ কোনটি? এখানে উত্তর হবে ব্যাসল্ট ও রায়োলাইট। তারপরে কোন দুইটি আগ্নেয় শিলা? এখানে উত্তর হবে ব্যাসল্ট আর হচ্ছে গ্রানাইট। তারপরে কোনটি অন্তজ আগ্নেয় শিলা? এখানে হচ্ছে গ্রাভো। তারপরে ডাইক ও শিল কোন ধরনের শিলার উদাহরণ? এখানে অন্তজ আগ্নেয়। তো আমরা চতুর্থ অধ্যায় থেকে এমসিকিউগুলো দিলাম, এখান থেকে প্রত্যেক বছর শিক্ষার্থীরা কমন পেয়ে যাবে। আর আমাদের পরবর্তী সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা এক এক করে প্রতিটি অধ্যায়ের এমসিকিউ দিয়ে দেবো।